হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ একটি ভিন্নধর্মী টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি এম রুবেল রানা। টপিক কি? স্পোকেন ইংলিশ, নিজের সম্পর্কে বলা। হ্যাঁ, আসলেই তাই। খেয়াল করবেন, আপনি যদি কোনো চাকরির পরীক্ষার ভাইভা ভোট এর সম্মুখীন হন, অর্থাৎ মৌখিক পরীক্ষার সম্মুখীন হলে দেখবেন প্রথমেই আপনি কি করবেন, সালাম দিয়ে ঢুকবেন, আসসালামু আলাইকুম, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। বলার পরে বলা হলো টেক ইউর সিট, এবং আপনি বসতে না বসতেই প্রশ্ন তুলল, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, নিজেকে উপস্থাপন করো, নিজের পরিচয় সম্পর্কে বলো, নিজের সম্পর্কে বলো ইংলিশে, ঠিক কি না? প্রায় প্রত্যেকটা চাকরির পরীক্ষায় বা ভাই দেখবেন যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এটা কিন্তু আপনাকে জিজ্ঞেস করে, জানতে চায়, নিজের সম্পর্কে বলতে বলে। কেউ কেউ বাংলায় বলতে বলে, কেউ ইংলিশে, বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজিতে বলতে বলে। খেয়াল করবেন, এর জন্য প্রায় সবাই একটা নির্দিষ্ট ফরম্যাট মুখস্থ করে। এটাই বাস্তব, এটাই সত্য। না হয় আপনি এখনোই মুখস্থই করলেন, কিন্তু সবার ফরম্যাট প্রায় একই রকম। আপনার একটু ভিন্ন কিছু দরকার না? ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করতে পারার মানেই হচ্ছে আপনার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি আছে, এটা প্রমাণিত হবে বোর্ডের কাছে। সুতরাং সেই ভিন্নভাবে উপস্থাপন কৌশলটা কেমন হবে, চলুন আমরা দেখে আসি। ভাইভা ভোট মানেই যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আমরা কিভাবে নিজেকে উপস্থাপন করব ইংরেজিতে। আচ্ছা, আপনাদের জন্য আমি একটা চমৎকার ফরম্যাট রেডি করেছি। আমি নিশ্চিত এই টাইপের ফরম্যাট ব্যবহার করে সবাই বলে না, আমি নিশ্চিত। এটা পুরো আলোচনাটুকু মনোযোগ দিয়ে দেখেন, আপনার ভালো লাগবে। এটা একটু লং, আপনি যখন বলবেন আপনার তো সময় লাগবে না। এটা বললে আপনি বলতে গেলে সর্বোচ্চ আপনার 2 মিনিট লাগতে পারে। ভাইভা বোর্ডে কতক্ষণ আপনি সময় পাচ্ছেন তার উপর ডিপেন্ড করে এটাকে মিনিমাইজ করা যাবে বা ম্যাক্সিমাইজ করা যাবে। আগে তো শিখে নেই, তারপর না ভাই মিনিমাইজের প্রসঙ্গ আসবে। আগেই কি না? আগে না। চলুন আমরা দেখে আসি। প্রথমে আমি ফরম্যাটটা বুঝাবো, তারপর মিনিং বুঝাবো, তারপর নিজে আমি একটা ট্রায়াল দিব, আপনাদেরকে দেখাবো। আপনি প্রথমেই যেটা করতে পারেন, নিজের সম্পর্কে বলা মানে কি? নিজের সম্পর্কে বলা মানে বোর্ড আপনার বাবার নাম, মায়ের নাম খুব এটা জানতে চাচ্ছে না। জানতে চায় আপনি কে, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, আপনার প্যাশন কি, আপনি কেন এই বোর্ডে উপস্থিত হয়েছেন, আপনার মধ্যে ভালো কোনো গুণ আছে কিনা, আপনার মধ্যে খারাপ কোনো দোষ আছে কিনা, এই বিষয়গুলো তারা মূলত জানতে চায়। তো সেইটা উপস্থাপন করতে পারেন আপনি এভাবে, যেমন আই এম ড্যাশ। বুঝতেই পারছেন, ড্যাশের জায়গায় আপনি আপনার নাম বসায় দিবেন। আচ্ছা, আই এম ড্যাশ আ সান অফ মিস্টার ড্যাশ। আপনি যদি মেয়ে হন নিশ্চয়ই আপনি সান দিবেন না, আপনি দিবেন কি ডটার। তাহলে আই এম ড্যাশ আ সান অফ বা আ ডটার অফ মিস্টার ড্যাশ অ্যান্ড মিসেস ড্যাশ। এখানে আপনার বাবার নাম, ওইখানে আপনার কি মায়ের নাম আপনি বসায় দিয়ে দিবেন। আচ্ছা, বর্ন একটা বাক্যে কিন্তু বর্ন জন্মগ্রহণ করেছি অ্যাট ড্যাশ। এখানে আপনার ভিলেজ গ্রামের নাম আপনি দিয়ে দিবেন। এখানে আপনি আপনার উপজেলার নাম দিয়ে দিবেন। এখানে আপনি আপনার জেলার নাম দিয়ে দিবেন। ইন এখানে আপনি সময়টা দিয়ে দিবেন। যেমন আমি যদি এটা এভাবে, এটা ধরেন আমি একটা নমুনা হিসেবে যদি বলি যে আই এম এম রুবেল রানা, আ সান অফ মিস্টার শাহজাহান অ্যান্ড মিস রোকেয়া, বর্ন অ্যাট, তখন এখানে আমি ভিলেজের নাম দিলাম, অফ উপজেলার নাম দিলাম, ইন জেলার নাম দিলাম, ইন 1988। তাহলে এক বাক্যে কিন্তু চলে যাচ্ছে যে আমি এই ভদ্রলোক এবং এই ভদ্র মহিলার একজন সন্তান, জন্মগ্রহণ করেছি এই গ্রামে, এই উপজেলায়, এই জেলায়, এত সালে। একটা বাক্যেই ইনফরমেশন আসলো। বাট আপনি যদি আলাদা আলাদা করে বলেন যে আই এম রুবেল রানা, মাই ফাদার নেম ইজ এইটা, মাই মাদার নাম ইজ সেইটা, মাই ভিলেজ নেম ইজ এইটা, মাই উপজেলার নেম ইজ সেইটা, মাই ডিস্ট্রিক্ট নেম ইজ এইটা, বোর্ড বলবে আরে ভাই তুই এইটা বল। একই শব্দের পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই। তো স্মার্টলি বলতে পারেন আম ড্যাশ আ সন অফ মিস্টার ড্যাশ অ্যান্ড মিস ড্যাশ, born at ড্যাশ ভিলেজ অফ ড্যাশ উপজেলা in ড্যাশ ডিস্ট্রিক্ট in ড্যাশ সনটা আপনি ঢুকাই দিবেন। ওকে, দেন I feel proud to be an alumnus of ড্যাশ স্কুল। আপনি এভাবে বলার দরকার নেই, এগুলো সবাই বলে যে আই হ্যাভ পাসড এসএসসি এক্সাম, হ্যাঁ, তারপর স্কুলের নাম। এই পদ্ধতি প্রায় সবাই ব্যবহার করে। আমি তো শুরুতেই বলছি, আমি যে ফরম্যাটটা দিচ্ছি এটা আপনার চোখে প্রথমবারের মতোই পড়ছে, আমি নিশ্চিত আপনি এই ফরম্যাট কোথাও পাবেন না। যদিও ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এক একজন একইভাবে বলতেই পারে। এখানে আপনি কি বলবেন? আই ফিল প্রাউড টু বি অ্যান অ্যালামনাস অফ ড্যাশ। অ্যালামনাস মানে কি? অ্যালামনাই না, অ্যালামনাই তো প্লুরাল নাম্বার হয়ে যায়। অ্যালামনাস হচ্ছে প্রাক্তন ছাত্র বা ছাত্রী।
তাহলে আমি একজন প্রাক্তন ছাত্র বা ছাত্রী হয়ে গর্ববোধ করি। কোথাকার ছাত্র? আপনি অফ স্কুলের নাম দিলেন, ধরেন কামারজুরি ইউসুফ আলী হাই স্কুল। তারপর কলেজের নাম দিলেন যে গাজীপুর গভর্নমেন্ট কলেজ, কলেজের নাম দিলেন। অ্যান্ড জগন্নাথ ইউনিভার্সিটির নাম দিয়ে দিলেন। ঠিক আছে? আচ্ছা, এই তাহলে আপনি এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির পরিচয় কিন্তু আগে দিয়ে দিলেন। তারপর আই হ্যাভ সাকসেসফুলি আর্নড, এখানে পাস্ট নাই কিন্তু, অবটেইনও নাই, কমপ্লিটও নাই, একটু ভিন্নভাবে হবে। আই হ্যাভ সাকসেসফুলি আর্নড আ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ইন ড্যাশ, এখানে আপনি সাল দিয়ে দিবেন। আমি এত সালে সফলতার সাথে এসএসসি বা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্জন করেছি। খেয়াল করে যান, সনটা দিয়ে দিবেন ইন 2000 এত বা 1900 এত। তারপর কি? উইথ জিপিএ ড্যাশ, জিপিএটা বসাই দিবেন। এখন যদি কোনো কারণে আপনার ডিভিশন হয় তাহলে আপনি লিখবেন উইথ ফার্স্ট ডিভিশন, উইথ সেকেন্ড ডিভিশন, উইথ ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, অথবা জিপিএ হলে উইথ জিপিএ 3.50, যত জিপিএ হবে আপনি তাই দিবেন। তাহলে খেয়াল করে যান, আই হ্যাভ সাকসেসফুলি আর্নড আ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ইন এত উইথ জিপিএ এত। এখানে কিন্তু স্কুলের নাম দিলাম না, কেন দিব? কারণ আমি তো আগেই বলে দিয়েছি যে আমি এই স্কুলের, এই কলেজের, এই ইউনিভার্সিটির একজন অ্যালামনাস হিসেবে গর্ববোধ করি। তারপর আপনি বললেন যে আমি এত সালে এই জিপিএ নিয়ে এই সার্টিফিকেট অর্জন করেছি। তারপর এখানে কমা দিয়েছি, মানে এটা একটা বাক্য। আ হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট ইন, সময়টা দিয়ে দিবেন, উইথ জিপিএ এত। তারপর ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি ইন, বা যে ডিগ্রি আপনার আছে, তারপর ইন, এখানে আপনি সাবজেক্টের নামটা দিবেন যে আপনার সাবজেক্ট কি। ধরেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, অথবা ইংলিশ লিটারেচার, অথবা ম্যাথমেটিক্স, অথবা সোশিওলজি, যে কোনো সাবজেক্ট। ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি ইন সোশিওলজি, ইন বাংলা, ইন ম্যাথমেটিক্স, ইন দিয়ে আপনি সালটা দিয়ে দিবেন। উইথ সিজিপিএ এত, সিজিপিএটা বসাই দিবেন। অ্যান্ড ড্যাশ ডিগ্রি, আপনার আরো ডিগ্রি থাকতে পারে। মাস্টার্স অফ আর্টস ডিগ্রি ইন, এখানে আপনি ম্যাথমেটিক্স বা সাবজেক্টের নাম দিলেন ইন, এখানে আপনি সময়টা দিলেন। আবার উইথ সিজিপিএ এত, জিপিএ এত। তাহলে আপনার যদি আরো ডিগ্রি থাকে আপনি আরো দিবেন, অ্যান্ড ড্যাশ ডিগ্রি, তারপর সময়, সিজিপিএ দিয়ে দিবেন। তাহলে আমার এই সেন্টেন্সটা কি হয়ে গেল পুরো একটু দেখে নেই। I'm a dash son of Mr. Dash and Mrs. Dash, born at Dash village, Dash Upazila in Dash district in 19 Dash. I feel proud to be an alumnus of Dash school, Dash college and Dash university. I have successfully earned a secondary school certificate in Dash with GPA to a higher secondary certificate in সময় বলে দিলেন with GPA to a dash degree in subjected নাম in সময় with CGPA এত and a dash degree in subjected নাম in সময় with CGPA। তাহলে আপনার কি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হয়ে গেল না? হয়ে গেল। উপস্থাপনে স্মার্টনেস, ইউনিকনেস না থাকলে আপনাকে, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি আছে এটা প্রমাণিত হবে না। এরপর আসেন, আপনার শিক্ষাগত কথা হয়ে গেল। এইবার আমরা একটু অন্যটা প্রসঙ্গে যাই। আই নেভার থিঙ্ক দ্যাট, আমি কখনোই মনে করি না যে অনলি রিডিং বুকস ইজ দ্য অনলি ডিউটি অফ আ স্টুডেন্ট। আমি কখনো মনে করি না শুধু বই পড়া বা কেবল বই পড়াই একজন শিক্ষার্থীর প্রধান কাজ, বা প্রধান কাজ না, একমাত্র কাজ, এটা আমি কখনোই মনে করি না। ওকে, তাহলে কি মনে করি আমি? ফ্রম দিস বিলিভ, আমার এই বিশ্বাস থেকে, বিসাইডস মাই রুটিন স্টাডি, আমি আমার নিয়মিত পড়াশোনার পাশাপাশি আই অ্যাচিভড, অথবা আপনি এখানে আই হ্যাভও দিতে পারেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, I have achieved some timely skills on computer training, mastering AI and learning new languages. মানে আমার রুটিন স্টাডির পাশাপাশি আমি অর্জন করেছি কিছু স্কিল। এখন আপনি কিসের উপর স্কিল অর্জন করছেন, আপনি স্কিলগুলোর নাম দিবেন। কারণ আমি নমুনা হিসেবে লিখেছি কম্পিউটার ট্রেনিং এর স্কিল আছে আমার, এআই পরিচালনা বা এআই ব্যবহার করা আমার স্কিল আছে, এই যুগে এটা লাগে। তারপর লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজ, আমি নতুন ভাষা শিখছি। আপনার স্কিলগুলো আপনি এখানে ইনপুট করবেন। মোরওভার, এছাড়াও I have passed, অথবা I passed my undergraduate session, আমি আমার আন্ডারগ্রাজুয়েট সেশন পার করেছি through involving myself in co-curricular activities, নানান রকম co-curricular activities এর মধ্যে নিজেকে যুক্ত করার মধ্য দিয়ে আমি আমার আন্ডারগ্রাজুয়েট সেশন অতিক্রম করেছি। আচ্ছা, and voluntary work, কিছু স্বেচ্ছাসেবী কাজেও আমি যুক্ত ছিলাম। That taught me, মানে ওই কাজগুলো আমাকে শিখিয়েছে যে a human has a lot to present in this universe, এই ধরায়, এই পৃথিবীতে একজন মানুষ হিসেবে আমার বা একজন মানুষের অনেক কিছু করার মতো আছে, অনেক দায়িত্ব আছে।
খেয়াল করছেন? এই টাইপের সেন্টেন্স যখন আপনি কাউকে শোনাবেন যে আমি আমার আন্ডার গ্রাজুয়েট সেশনে শুধু পড়াশোনাই করছি তা না, পাশাপাশি আমি নানান রকম কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে যুক্ত ছিলাম, ভলান্টারি ওয়ার্কে ছিলাম, এবং এই কাজগুলো আমাকে শেখাইছে যে আমি মানুষ হিসেবে শুধু বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নিয়েই মরে যাব, এটা আমার কাজ না। এই পৃথিবীতে আমার করার মতো অনেক দায়িত্ব আছে। খেয়াল করছেন? দিস ইজ কল্ড ইউনিকনেস। সবার থেকে ভিন্ন করার জন্য এই প্রেজেন্টেশনটা আপনার দরকার। এরপরে আসেন কি, তাহলে এইটুকু আপনি আপনার সম্পর্কে বললেন গল্প। হাউএভার, এবার আমি আমার দোষ গুণ সম্পর্কে বলবো, স্কিল সম্পর্কে হলো। হাউএভার, যাই হোক, আই এম নট কমপ্লিটলি ফ্রি ফ্রম ব্যাড হ্যাবিটস। আমি খারাপ অভ্যাস থেকে যে মুক্ত তা বলবো না। তার মানে কি এখন আপনি গড়গড় করে আপনার খারাপ অভ্যাসগুলো বলে দিবেন? একদমই না। খারাপ অভ্যাসগুলোকে এমন ভাবে খারাপ দেখাতে হবে যেটা শুনতে খারাপ মনে হলো, বাস্তবে সেটাই ভালো কিছু। এভাবে আপনাকে দেখাতে হবে যে আই এম নট কমপ্লিটলি ফ্রি ফ্রম ব্যাড হ্যাবিটস। আই মাস্ট নট ডিনাই দ্যাট। আমি অস্বীকার করব না যে আই হ্যাভ সাম ব্যাড হ্যাবিটস, আমার কিছু খারাপ গুণ আছে। লাইক টেকিং টাইম টু টেক ডিসিশন। লাইক মানে মতো, কিসের মতো? টেকিং টাইম টু টেক ডিসিশন, সিদ্ধান্ত নিতে আমি সময় নেই। শুনে মনে হয় এর সময় নেই বেশি, পরে ভাবলে কি মনে হয় যে আসলেই তো সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া যাবে না, নিলেই প্রজেক্ট ফেল হয়ে যাবে, সময় নিতে হবে। তো এইভাবে উপস্থাপন করতে হবে। আই মাস্ট নট ডিনাই দ্যাট আই হ্যাভ সাম ব্যাড হ্যাবিটস লাইক টেকিং টাইম টু টেক ডিসিশন। আর কি ব্যাড হ্যাবিট? স্পেন্ডিং মোর টাইম টু ক্রিয়েট আ পারফেক্ট প্রজেক্ট। একটা প্রজেক্ট ঠিকঠাক ভাবে করতে গিয়ে আমি যথেষ্ট সময় ব্যয় করি, বেশি সময় নেই। আস্কিং টু মেনি কোয়েশ্চেনস বিফোর টেকিং এনি রেসপন্সিবিলিটি। কোনো দায়িত্ব নেওয়ার আগে আমি প্রচুর প্রশ্ন করি। আপনার কাছ থেকে দায়িত্ব নিব, আমি দায়িত্বটা দিলে আমি নিয়ে নিব না, আমি আগে জানবো বিষয়টা কি, বুঝবো, প্রশ্ন করব। সেটাই বলা হয়েছে আস্কিং টু মেনি কোয়েশ্চেনস বিফোর টেকিং এনি রেসপন্সিবিলিটি। তারপর কি? ওয়ার্কিং ইন হেলদি কম্পিটিশন, মানে আমি প্রতিযোগিতা পছন্দ করি, তবে সেটা হেলদি কম্পিটিশন হতে হবে। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো? However, I'm not completely free from bad habits. I must not deny that I have some bad habits, like taking time to take decision, spending more time to create a perfect project, asking too many questions before taking any responsibility, and working in healthy competition. Finally, I wish to work as a dash. আপনি যে পদের জন্য চাকরি করেছেন, আবেদন করছেন, সেই পদের নাম ঢুকাই দিবেন। যেমন ফাইনালি আই উইশ টু ওয়ার্ক অ্যাজ আ টিচার। শেষে বলবো আমি একজন শিক্ষক হিসেবে কাজ করতে চাই। কনসিডারিং মাই প্যাশন অ্যান্ড আ মিডিয়াম অফ লিভলিহুড। যে কথা কেউ বলে না, আমি বলে দিলাম। সবাইকে ভাইভা বোর্ডে যদি জিজ্ঞেস করে যে আপনি কেন এই চাকরি করেন, বলে স্যার এটা আমার ছোটবেলা থেকে স্বপ্ন। আরে ভাই, শুধুই কি স্বপ্ন? এটা অস্বীকার করো কেন? তোমার তো এটা জীবিকা নির্বাহের একটা মাধ্যমও। তুমি কি বেতন ছাড়া কাজ করবা? করবা না। তো এইসব ভণ্ডামি করার দরকার নেই। আমি এভাবে ভণ্ডামি বলবো, এগুলো এক ধরনের ভণ্ডামি। আপনি সুন্দর করে যে কোনো সত্যকে উপস্থাপন যদি করেন, তার চেয়ে সুন্দর আর কিছু হয় না। কি বলছি? সুন্দরভাবে যে কোনো সত্যকে যদি আপনি উপস্থাপন করেন, এর চেয়ে সুন্দর কিছু আর দুনিয়াতে হয় না। তো আপনাকে জানাতে হবে যে ফাইনালি আই উইশ টু ওয়ার্ক অ্যাজ এ টিচার কনসিডারিং মাই প্যাশন অ্যান্ড আ মিডিয়াম অফ লিভলিহুড। আমার স্বপ্ন এবং আমার জীবিকা নির্বাহের একটা মাধ্যম হিসেবে বিবেচনা করে আমি একজন শিক্ষক হিসেবে কাজ করতে চাই। এটাই তো শেষের দিকে গিয়ে, and that's why I'm here before you. This is all about me. এক্সপ্রেশনটা এরকম হবে, and that's why I am here before you. আমি এই কারণে আপনার সামনে এখানে আছি। This is all about me. 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 মানে এক্সপ্রেশন থাকতে হবে ভাই, শুধু গড়গড় করে বাক্য বললে হবে না। This is all about me. এরপর থ্যাংক ইউ। খেয়াল করেন ইন্ট্রোডিউস ইয়োরসেলফের ধরনটা কি। তাহলে আমরা আরেকবার দেখে আসি পুরোটা। আমি তো একটা না বলে যাই যে I'm Dash, a son of Mr. and Mrs. Dash, born at village of Upazila in district in 1988. I feel proud to be an alumnus of Kamarjuri Yusuf Ali High School, Gazipur Govt College and Jagannath University. I have successfully earned a secondary school certificate in 2002 with GPA, a higher secondary certificate in 2000 with GPA, a dash degree in English in 2000,
with CGPA dash and a dash degree in subject in 2000 এত with CGPA. Okay, then I never think that এটা বলার পর আপনাকে একটা গ্যাপ দিতে হবে CGPA 3.75 CGPA 3.75 I never think that expression আসবে I never think that তাহলে প্রথম শেষটা হলো কি with CGPA 3.75 I never think that only reading books is the only duty of a student. From this belief, besides my routine study, I achieved some timely skills on computer training, mastering AI, and learning new languages. Moreover, I passed my undergraduate session through involving myself in co-curricular activities and voluntary work that taught me expressionটা খেয়াল করছেন voluntary work এর পরে বললাম voluntary work that taught me যা আমাকে শিখিয়েছিল a human has a lot to perform in this universe. কোথায় কোথায় থামতে হবে এটা খেয়াল না করে গড়গড় করে বললে যে কেউ ভাববে আপনি মুখস্থ করছেন okay then however I'm not completely free from bad habits. I must not deny that I have some bad habits like এই লাইকে পর আমি একটু থামলাম কেন কারণ আমরা ধারাবাহিক জিনিসগুলোকে ধীরে ধীরে বর্ণনা করি যে I have some bad habits like taking time to take decision, spending more time to create perfect project, asking too many questions before taking any responsibility, and working in healthy competition. Finally, I wish to work as a teacher considering my passion and the medium of livelihood. And that's why I'm here before you. This is all about me, sir. Thank you. কেমন লাগলো নিশ্চয়ই খারাপ লেগেছে তাই না অনেক খারাপ না অনেক খারাপ লেগেছে অনেক খারাপ লেগেছে কমেন্ট বক্সে অনেক খারাপ খারাপ কমেন্ট করে যাবেন তাই তো ওকে জান সমস্যা নেই তবে একটা দুঃখ থেকে যায় এত সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের জন্য বানিয়ে দেই কিন্তু সেগুলো ভিউজ হয় না দুঃখ হয়ে যায় এটা অনেক আজে বাজে জিনিস ইউটিউবে ফেসবুকে প্রচুর ভিউজ হয়ে যায় বাট আপনাদের জন্য এত সুন্দর করে কন্টেন্ট বানাই সেগুলো ভিউজ হয় না এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার এভাবে যদি আপনারা ভালো কিছুকে সাপোর্ট না করেন পুরো পৃথিবী আবর্জনা দিয়ে ভরে যাবে একদিন বলে দিলাম লিখে রাখেন অর্থাৎ ভালো কিছুকে যদি আপনারা প্রমোট না করেন তাহলে খারাপ আবর্জনা দিয়ে পৃথিবী ভরে যাবে আপনারা চাইলেও আর ভালো কিছু পাবেন না এটাই স্বাভাবিক ভাই তখন আপনি একটা ভালো কন্টেন্ট বানাচ্ছেন বাট আপনাকে কেউ সাপোর্ট করতেছেন আপনি কন্টেন্ট বানাবেন না আপনি তখন সেই কন্টেন্ট বানাবেন যেগুলো মানুষ চায় এভাবে ধীরে ধীরে গার্বেজ দিয়ে পৃথিবী ভরে যাবে পৃথিবী একটা ডাস্টবিনে রূপান্তর হতে পারে যদি আমরা ভালো কিছুকে প্রমোট না করি সো প্রত্যেকের দায়িত্ব যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখলেন আমার মনে হয় প্রত্যেকের দায়িত্ব আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে বলবো এই লিংকটাকে কপি করে আপনার ফেসবুক টাইমলাইনে গিয়ে আপনি দুইটা লাইন ক্যাপশন লিখে একটা পোস্ট দেন যেন মানুষ ভালো কিছু দেখে অবশ্যই যদি আপনার কাছে এটা ভালো না লাগে তাহলে তো আপনি দিবেনই না আপনি যদি ফেসবুকে দেখেন তাহলে বলবো অবশ্যই এটা শেয়ার করে দিবেন তা না হলে আপনি হয়তো এখন ফিল করতেছেন না গার্বেজ দিয়ে পৃথিবী ভরে যাবে এটা জিনিস খেয়াল করবেন একটা ট্রেন্ড আছে একটা দেখছি আমি যেগুলো বিভিন্ন রাস্তায় সড়ক পথে আশেপাশে গেলে দেখবেন পাবলিক টয়লেট যেগুলো পাবলিক টয়লেটে বেশিরভাগ ক্ষেত্রে মানুষের একটা ইন্টেনশন আমি খেয়াল করি যে কেউ একজন গেলে সে ভাবে আমি তো এই পাবলিক টয়লেটে একবারের জন্যই আসছি সো এত পরিষ্কার করার কি আছে যেমন তেমন করে কাজটুকু কমপ্লিট করে অল্প স্বল্প পানি দেয় বা না দিয়ে সে বের হয়ে যায় এভাবেই কিন্তু পাবলিক টয়লেটগুলো জঘন্য হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে বাট আমরা যদি প্রত্যেকেই ভাবি যে না আমি এখানে আসলাম আমাকে আরেকদিন আসার প্রয়োজন হতে পারে কিংবা আমার পরে যে আসবে তারও তো প্রয়োজন এইটা যদি পাবলিক টয়লেট না মনে করে পার্সোনাল টয়লেট মনে করে প্রত্যেকে তাহলে কিন্তু সকল পাবলিক টয়লেটের অবস্থা খুব ভালো থাকবে একটা উদাহরণ দিলাম একই রকম সিমিলারলি পৃথিবীতে মানে অনলাইন হচ্ছে প্ল্যাটফর্মগুলোতে আবর্জনা দিয়ে ভরে যাচ্ছে কারণ কি সবাই আবর্জনা পছন্দ করতেছে ভালো কিছু যেগুলো আছে অল্প কিছু এগুলোকে প্রমোট করে না কেন কি কারণ ভালো মানুষের সংখ্যা কম রুচিশীল মানুষের সংখ্যা কম যাদের মধ্যে যে কয়জন আছে তারা আবার প্রমোট করতে লজ্জা পায় না আমি এটা দেখেছি আমি এটা আবার ফেসবুক পেজে আমি এটা জানিয়ে দিব আমার টাইমলাইনে আবার পোস্ট করব কি দরকার লোকে হাসবে এভাবেই পৃথিবী থেকে ধীরে ধীরে ভালো জিনিসগুলো হারিয়ে যাবে নিশ্চিত থাকেন তবু আপনাদের জন্য শুভকামনা রইল এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং